নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। সঙ্গে এনেছি গরমকালের মজাদার একটা ফল, যেটা কিনা কম বেশি সবাই পছন্দ করে। আর এই মজাদার রসালো ফল দিয়েই বানাবো অসাধারণ একটা অবাক করা রেসিপি। আমি নিশ্চিত কেউ এখন অবধি এই রেসিপিটা করে খাননি। যদি না খেয়ে থাকেন তাহলে মজার কিছু একটা মিস করবেন। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কিভাবে আমি কি করি এই তরমুজ দিয়ে। আর নয় অপচয়, এবার হবে অপচয় রোধ। তাই তো চলে আসলাম বন্ধুরা এক প্লেট তরমুজের কষা নিয়ে আপনাদের সামনে। খেয়েছিলাম তরমুজ, ভীষণ মজার আর রসালো এই ফল। সেই ফলের কষা যে এত সুন্দর করে নানান ধরনের রেসিপি বানানো যায় সেটা নিশ্চয়ই আপনারা জানেন না। আর এই কষা দিয়েই বানিয়ে নেব আজকে মজার একটা রেসিপিটা দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি এই তরমুজের খোসা ছাড়িয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে আসব। তরমুজের খোসা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সবুজ অংশ বাদ দিয়ে তারপর এরকম ডুমু ডুমু সাইজ করে কেটে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। আজকের এই রান্নাটা করব চিংড়ি দিয়ে, তাই আমি কয়েকটা চিংড়ি হলুদ আর লবণ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়েছিলাম কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে আসছে, এখন গরম তেলে দিয়ে দিলাম চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা করে 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, 3-4 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। আপনারা তো নিশ্চয়ই জানেন চিংড়ি বেশি কড়া করে ভাজলে শক্ত শক্ত টাইপের হয়ে যায়, তখন আর ভালো লাগে না খেতে। তাই কিছুটা সময় ধরে হালকা করে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন তেল থেকে চিংড়িগুলো তুলে নেব। চিংড়ি সব ভেজে তুলে নিলাম। এখন চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি কিন্তু আজকে রান্নাটা বসিয়ে দিলাম চিংড়ি ভাজার তেলে। আপনাদের এরকম যদি ভালো না লাগে নতুন করে আবার তেল বসিয়ে রান্নাটা করতে পারেন। হালকা করে ভেজে নিলাম পেঁয়াজ। এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম। এখন আদা রসুন পেঁয়াজের সাথে আবারও ভেজে নেব কিছুক্ষণ, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন আদা ভেজে নিলাম, আর বেশি লাল করে ভাজবো না, সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে।
চিংড়ি ভাজার তেলে ভেজেছি তো সেজন্য। এখন দিলাম হলুদ, তারপর মরিচ, তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার, তারপর দিলাম লবণ। একসাথে সব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পানি। এবার নেড়েচেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি। এখন দেব একটা টমেটো কেটে রেখেছি সেটা, তারপর দেব কাঁচামরিচ কিছুটা ফালি করে রেখেছি সেগুলো। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলা আবারও কষিয়ে নেব, যাতে টমেটো ভালোভাবে কষানো হয় আর একটু নরম হয়ে আসে। পরপর দুই একবার নেড়েচেড়ে আমি মশলা আর টমেটো কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেল, টমেটোটাও একটু নরম হয়ে আসছে। এখন দিয়ে দেব তরমুজের খোসা। তরমুজের খোসা দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সবসময় একটি কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোর কাজটা করে নিতে হয়। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে ভালোভাবে কষানোটা হয়। আবারও এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পরপর কয়েকবার নেড়েচেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম তরমুজ। আর কষাতে হবে না। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি। চিংড়ি তো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে দেব। চিংড়ি দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর কষাতে হবে না। পরপর কয়েকবার কষিয়ে নিলাম। একটু ভালোভাবে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আমার আজকের এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু মন্দ হবে না। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তাই আমি আমার পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো চুলার উপর। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা। ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। অনেকটাই সিদ্ধ হয়ে আসছে তরমুজ। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ বসিয়ে রাখবো চুলায়। চুলার আগুনটা একদম ছোট করে দেব। ধনেপাতা দেওয়ার পর সামান্য নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম বন্ধুরা। আমার রান্না কিন্তু এখন একদম রেডি হয়ে গেল। আমি এরকম একটু গায়ে গায়ে ঝোল রাখবো, তাই শুরুতে অর্থাৎ কষানোর পর একটু পানি দিয়েছিলাম। আপনারা চাইলে আরেকটু শুকনো শুকনোও করতে পারেন, তবে এভাবে একটু গায়ে গায়ে ঝোল থাকলে মন্দ হবে না খেতে। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।